হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখানে সকালে টিফিনে হচ্ছে আমি গোলা রুটি বানাচ্ছিলাম। সেটা কিসের বলো তো, সেটা হচ্ছে চালের গুঁড়ি। তো এটা চালের গুঁড়িটা ছিল হচ্ছে আমার মা আর বাবা সেই পিঠে পার্বণের সময় দিয়ে গেছিলো, সেই গুঁড়ি ছিল। তো সেটা দিয়ে আর কি না সকালের টিফিনটা বানাচ্ছিলাম। তো ভাবছিলাম যে কি বানাবো। তো সেই জন্য জলদি একটু পাতলা করে আর কি বানিয়েছি, যাতে খেতে টেস্টি হয় এবং খেতেও খুবই টেস্টফুল হয়েছিল। তো তারপরে এই যে আমি আর একটা ট্রাই করছিলাম। তো বন্ধুরা মানে এরকমভাবে তোমরা বানিয়ে দেখো, খুবই টেস্ট। আর লাস্টেরটা একটু মোটা হয়ে গেছিলো। তো তারপর হচ্ছে আমি প্লেটে দিয়ে দিয়েছি। তো এখানে শ্বশুর মশাই হচ্ছে তরকারি খুব একটা খেতে চায় না, সেই জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো আমরা টিফিনটা করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। তারপর বন্ধুরা দুপুরে রান্নার জন্য চলে এলাম। তো এখানে আমি কি রান্না করছি তোমরা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। আমি হচ্ছে রান্না করছিলাম আজকে রুই মাছের কালিয়া। তো সেই জন্য আলুটা দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আলুটা মনে হয় দেয় না, তবু আমি দিলাম যেহেতু লাগবে বলে মেয়ে খাই, সেই জন্য। তো আমি গোটা গরম মশলা জিরে হচ্ছে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিই। তারপরে হচ্ছে আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি। তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ফার্স্টে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, অবশ্যই দেখো, স্কিপ না করে দেখবে। তারপর বন্ধুরা আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে তারপরে হচ্ছে আমি জল দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি। একটু আঙুর ফল দিয়ে দিলাম। তো খেয়ে বলছে খুব টেস্টি মিষ্টি, তাই বলছিল। কথা যতই নিজের হাতে বানাও না কেন, তো খুব টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। আমার জন্যও নিয়ে এসেছিলো, সবার জন্যই নিয়ে এসেছিলো বাড়ির। তো দারুণ হয়েছিল। তো বন্ধুরা তোমাদের ব্লগটি অবশ্যই কেমন লাগলো জানিও। বন্ধুরা ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।